ব্যাপার কুসুম, তুমি আমাকে এমার্জেন্সি ডেকে এখন মুখ ভার করে বসে আছো কেন? এই, তুমি কি আমার উপরে রাগ করেছো? রেহান, আর কতদিন এভাবে চলবে বলো তো? আমাদের তো 3 বছর পার হয়ে গেল। হ্যাঁ, 3 বছর পার হয়ে কি হয়েছে? তুমি কি জানো এতে ভাইয়া ভাবি আমাকে বকাবকি করছে, বলেছে তোর জন্য সমাজে মুখ দেখাতে পারছি না। তোরা কবে বিয়ে করবি বল, না হলে তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। বাড়িতে তোমাকে এমন কথা বলে? হ্যাঁ, আমাকে এমন করে বলেছে। কুসুম, তুমি একটু মাথা ঠান্ডা করো। এই, তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক অর্ডার করবো? প্লিজ রেহান, তুমি আর কি করো না, কোল্ড ড্রিঙ্ক অর্ডার করতে হবে না, বিয়ের ব্যবস্থাটা করো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তাই করছি। তুমি একটু শান্ত হও। শান্ত হবো কি করে বলো? তুমি তো জানো আমারও এইচএস কমপ্লিট হয়ে গেল, তোমারও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, এবার তো কিছু করো। আমি সব বুঝতে পারছি। তুমি তো জানো কুসুম, আমি 6 বেতনের কাজ করি, সেটাতে কি আমাদের সংসার চলবে বলো? আর একটা ভালো কাজ দেখার পরে বিয়েটা করলে ভালো হতো না? ঠিক আছে, তুমি তাহলে কাজই দেখো, আর আমাকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাক। আমি একটা কথা বলে দিলাম রেহান, তোমাকে না পেলে আমি সুসাইড করে ফেলবো। প্লিজ কুসুম, তুমি এমনটা করো না। তুমি তো জানো করোনার সময় আমার বাবা মা মারা গেছে। এখন এখন তুমি ছাড়া আমার কে আছে বলো? ঠিক আছে, তুমি বিয়ে করো, আমি সব ঠিক করে দেব। কুসুম, তুমি কথা দিচ্ছ 6,000 টাকায় সংসার ম্যানেজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব পারবো, তুমি শুধু বিয়ের ব্যবস্থাটা করো। ঠিক আছে কুসুম, তাহলে শিবাকে ডাকি, ওর সঙ্গে একটা আলোচনা করি। শিবা, এইদিকে একটু আয় তো বন্ধু। কি হলো বন্ধু, বল। এখানে বস, আমি সব বলছি। আমার কাছের বলতে তো তুই আছিস, তাই না? বন্ধু, কালকে তুই কুসুমদের বাড়ি গিয়ে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করে দে না? ঠিক আছে বন্ধু, তুই চিন্তা করবি না, আমি কালকেই যাচ্ছি, আর তোর বিয়ের ব্যবস্থাটা আমি ফাইনাল করে দিচ্ছি। কিন্তু বন্ধু, পার্টি দিতে হবে, খালি মুখে হবে না, এটা কিন্তু মনে রাখবি। আরে হ্যাঁ হ্যাঁ, তুই যেটা বলবি সেটাই হবে। কিন্তু শিবু, আমার তো বাবা মা নেই, তাহলে গার্জেন হিসেবে তুই থাকবি? সবই ঠিক আছে, কিন্তু আমি তো হিন্দু, কোনো অসুবিধা হবে না তো? দূর বোকা, বন্ধুর আবার কোনো জাতি হয় নাকি? এমন কথা আর কোনোদিন বলবি না, বুঝলি? নাহলে তোর সাথে আমি বন্ধুত্ব রাখবো না। সরি সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এ কথা বলবো না। সরি সরি, এতে কান ধরে বললাম। শিবু ভাইয়া, তুমি তাহলে কালকে আমাদের বাড়ি এসে বিয়ের কথাটা ফাইনাল করে দাও। ঠিক আছে বোন, তুমি যে আমাকে ভাইয়া বলেছ, আমি দাদা হিসাবে এই কাজটা অবশ্যই করব। আমি কালকেই সব ব্যবস্থা করছি। আজকে চলো আমরা সব বাড়ি যাই। ঠিক আছে, ঠিক আছে। আরে কাজী সাহেব, জলদি আসেন, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। হ্যাঁ, আমি চলে এসেছি। বলুন, কার বিয়ে পড়াতে হবে? এই তো কাজী সাহেব, আমার বন্ধু রেহানের বিয়ে পড়াতে হবে। ঠিক আছে, তাহলে বলুন, ছেলের পক্ষ থেকে কে কে আছে আর মেয়ের পক্ষ থেকে কে কে আছে? এই তো কাজী সাহেব, আমার পক্ষ থেকে আমার বন্ধু শিবু থাকছে, আর মেয়ের পক্ষ থেকে কুসুমের ভাবি আর আমার বন্ধু হাসান থাকছে। ঠিক আছে, তাহলে আমি এবার লেখালেখির কাজটা সেরে ফেলি। আর হ্যাঁ, তাহলে আপনারা দুজন রেডি হয়ে যান। হ্যাঁ কাজী সাহেব, আমরা দুজন তো আগে থেকে রেডি হয়ে বসে আছি। কি ব্যাপার, মেয়ের ভাইকে তো দেখতে পাচ্ছি না। কুসুমের ভাই সৌদিতে আছে তো, তাই আমি একা এসেছি। ঠিক আছে তাহলে। আচ্ছা রেহান বাবু, আপনার বিয়ের দেনমোহরটা কত টাকা ঠিক করেছেন? এই শিবু, কত টাকা দেলমোহর করলে ভালো হয় সেটা বল। 5,000 1 টাকা করে দেন না? না না কাজী সাহেব, দেড়মোহর তো 4 লাখ টাকা লাগবে। মেয়েটার ভবিষ্যৎ গুলো তো কথা, কখন কি হয় কে জানে। ঠিক আছে, তাই হবে। কাজী সাহেব, ভাবি যা বলছে
সেটাই করুন। কুসুম, এবার আমি আমার বন্ধুকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তাহলে তোমরা সংসার করো, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোনটা করো। ঠিক আছে ভাইয়া। শিবু, কালকে আবার দেখা হবে, ওকে? ঠিক আছে ঠিক আছে, আজকে তাহলে আমি চলি। কুসুম, ও কুসুম, কোথায় আছো গো তুমি? ভাবি তুমি? এসো এসো, ভেতরে এসো। তুমি কেমন আছো? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালোই আছি ভাবি। ঠিক আছে কুসুম, আমি শুনে শান্তিই পেলাম। হ্যাঁ ভাবি, কিছুদিন থেকে আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা ভাবি, ভাইয়া আসেনি তোমার সঙ্গে? তোমার ভাইয়ের কথা কি বলবো, তোমার ভাই সৌদি থেকে এসছে, কাজেই ব্যস্ত, তাই আসতে পারেনি। এসো আমরা দুজনে একটু গল্প করি। তোমাকে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল গো। কুসুম, তুমি তো খুব কষ্টর মধ্যে আছো গো। কি যে বলো ভাবি, এতে আবার কষ্টের কি আছে? একটু তো ম্যানেজ করে নিতেই হবে। ঠিক আছে, তুমি কিছু না মনে করলে আমি একটা কথা বলতাম। কোনো চিন্তা নাই ভাবি, তোমার মনের কথা আমাকে খুলে বলো। তোমার কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না গো, তুমি কিছু মনে করো না। আমি বলছি তুমি রিহানকে তালাক দিয়ে দাও। এটা তুমি কি বলছো ভাবি? তুমি এত বড় কথা বলতে পারলে? তুমি আমার প্ল্যানটা তো শুনবা, তারপরে কিছু বলবা। ঠিক আছে, বলো তাহলে। তোমার তালাক হলে তুমি দেড়মোহরের টাকা পাবে, সেটা অনেক টাকা, 4 লাখ টাকা। তাই নাকি? হ্যাঁ, সেটা দিয়ে তুমি আমি একটা ব্যবসা করব, আর সে টাকা দিয়ে আমরা দুজনে এনজয় করব, বুঝতে পারলে? সত্যি নাকি ভাবি? আরে হ্যাঁ গো হ্যাঁ, তখন তোমার পেছনে কত ভালো ভালো ছেলে ঘুরঘুর করবে বিয়ে করার জন্যে, বুঝলে? তাই? সত্যি বলছি, তুমি ব্যাপারটা একবার ভেবে দেখো, কত সুন্দর হবে। তুমি ঠিকই বলেছো ভাবি। তুমি বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি ব্যাপারটা ভেবেই দেখো। আমি চললাম। তাই তো, ভাবি ঠিকই বলেছে। আমি এত কষ্ট করব কেন? আজ রেহান বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি। আজকে একটা হেস্তনেস্ত করবই। কুসুম, তোমার কি হয়েছে? এমন মুখ ভারী করে তুমি বসে আছো কেন? না, কিছু না, কিছু শুনতে হবে না তোমাকে। চুপচাপ খাও আর বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা মারো গা। না, আমি কিছু খাবো না। আগে কি সমস্যা হয়েছে তুমি বলো, তারপর আমরা দুজনে একসঙ্গে খাবো। না, আমি কিচ্ছু খাবো না। তোমার খাও, তুমি খাও। আমি আর এভাবে তোমার সঙ্গে চলতে পারবো না। কুসুম, তুমি আমার সঙ্গে কোনো ঠাট্টা করছো না তো? সত্যি করে বলো, কি হয়েছে তোমার? না রেহান, আমি কোনো ঠাট্টা করছি না। আমি তোমার কাছে তালাক চাই, তালাক। কি সব ভুলভাল বকছো তুমি? তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ রেহান, তুমি ঠিকই শুনেছো। আমি তোমার কাছে তালাক চাই, তালাক। আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। কেন কুসুম, আমি আমি কি তোমার সঙ্গে কোনো অন্যায় করেছি? না, তোমার সংসারে এইভাবে আমি ভিখারির মতো সারা জীবন কাটাতে পারবো না। পাশের বাড়ির বউরা কত সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পরে, কত জায়গায় বেড়াতে যায়। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি তুমি কত কষ্ট করে সংসার করছো। হ্যাঁ, শুধু বুঝতে পারলে হবে না। তুমি কি সেগুলো কোনোদিন করতে পেরেছো? প্লিজ কুসুম, এমন কথা বলো না।
তুমি তো জানো আমি কত টাকা মাইনে পাই। সেটা জেনে আমি কি করব? তাই বলছি আমি একটা ভালো কাজ পাই তখন তোমার সব শখ পূরণ করে দেবো। এখন এখন তুমি একটু ম্যানেজ করো না প্লিজ। রাখো তোমার সব ফালতু কথা, থাকো তোমার বাড়ি নিয়ে, আমি চললাম। কালকে তুমি কাজী অফিসে দেড়মোড়ের টাকাটা নিয়ে হাজির হবে। এটা আবার কেমন কথা কুসুম? তোমার সাথে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে মারো, নাও মারো, মেরে শোধ করে নাও, কিন্তু আমার ছেড়ে যেও না প্লিজ কুসুম। না, আমি কিছু শুনবো না। আমি মীমাংসা করে নিতে চাই। যদি না মীমাংসা করো আমি তোমার নামে কোর্টে কেস করব। কি হয়েছে বন্ধু? আরে কুসুম ভাবি এবার রাগ করে চলে গেল কেন? বল বন্ধু, আমি 4 লাখ টাকা কোথায় পাবো? থানা পুলিশ হলে আমি কি করবো বল? তাই তো রে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দেব। আমি আজ রাতে কিছু ব্যবস্থা করছি, সকালে আমি তোর কাছে টাকা নিয়ে আসছি, একসঙ্গে কাজী অফিস যাব। শিবু, আমরা এত টাকা কোথায় পাবো বল? এই রেহান, এটা সব ম্যানেজ হয়ে যাবে। আরে আমি বাড়ি চললাম, তুই কোনো চিন্তাই করবি না। আরে চল হাসান, চল, ঠিক আছে চল, আমরা টাকার ব্যবস্থা করি। তোমাদের কি হয়েছে? আমরা তালাকের জন্য এসেছি, আপনি তালাকের ব্যবস্থাটা করে দিন কাজী সাহেব। এত তাড়াহুড়ো করে আপনারা তালাক নিচ্ছেন কেন? সংসার করতে গিয়ে অনেক সুবিধা অসুবিধা হতে পারে, তার মানে এ নয় যে যখন তখন তালাক নিতে হবে। আর একবার ভেবে দেখলে হতো না কুসুম? তালাকটা না নিলে হতো না? না, আমি যেটা বলেছি সেটাই করব। ঠিক আছে, আপনারা সই করুন, আমি তালাকের ব্যবস্থা করে দিচ্ছি। ওই টাকাগুলো দাও। শিবু, টাকাগুলো দিয়ে দে। কি রে, বাড়িতে বসে বসে খাবি আর শুয়ে থাকবি? কেন, কি হয়েছে ভাবি? এই লে জামা কাপড় গিলিন কাচ, আর কাঁচা হলে ধূপকাঠি গিলিন নিয়ে বাজারে যা। ধূপকাঠি বিক্রি না করলে খাবি কি? তাড়াতাড়ি উঠ। ভাবি, আমার শরীরটা আজকে ভীষণ খারাপ। তোর শরীর খারাপ তো আমি কি করব? ওসব ছাড়, উঠ। আমাকে একটু আরাম দাও ভাবি, প্রতিদিনই তো কাজ করি, বাজার যাই। আজকের দিনটা আমার উপর একটু দয়া করো। দয়া মায়া ছাড়, আর এখনই জামা কাপড় কেচে বাজারে যা, না হলে সারা জীবনকার মতন বাড়ি থেকে তাড়িয়ে দিব। পাপা, ও পাপা, দেখো রাস্তায় কে পড়ে আছে। তাই তো। এই যে, আপনি কে? এভাবে এখানে পড়ে আছেন কেন? কি হয়েছে আপনার? কুসুম, তুমি? আপনি আপনি কে? কুসুম, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রেহান। রেহান? রেহান তুমি? হ্যাঁ, আমি রেহান। কুসুম, তোমার এমন অবস্থা কি করে হলো?
আমি ভাবির প্রলোভনে পড়ে তোমার সঙ্গে অন্যায় করেছিলাম রেহান। সেই পাপের শাস্তি আমি এখন পাচ্ছি রেহান। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও রেহান, ক্ষমা করে দাও। পাপা তুমি ওনাকে চেনো? হ্যাঁ মা, আমি ওনাকে চিনি। এত সুন্দর এই বাচ্চা মেয়েটা কে রেহান? এটা এটা আমার মেয়ে পুতুল। পুতুলের যখন 1 বছর বয়স তখন তখন ওর মা একটা অসুখে মারা গেছে। তাহলে তুমি ওনাকে ক্ষমা করে দাও না পাপা, ওনাকে আমাদের বাড়ি নিয়ে চলো। আমার তো মা নেই, আমি ওনাকে মায়ের মতন ভালোবাসবো। মা পুতুল, তুমি আমার বুকে এসো। কুসুম, আমি তোমাকে মাফ করে দিলাম। চলো চলো আমরা আবার নতুন করে শুরু করি। চলো পাপা, আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি যাই।